জি ম্যাম, শুরু করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে লাইভ সেশনে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সাবিহা আফরিন। আজকে আমরা যে সেশনটা এখন করতে বসেছি, আমাদের জন্য অত্যন্ত খুশির একটা মুহূর্তে আমরা একসাথে হতে পেরেছি আর একবার। আমাদের এফসিপিএস মিড টার্ম জানুয়ারি 2026 সেশনের রেজাল্টটা কিছুক্ষণ আগেই পাবলিশড হলো, এবং যারা পাশ করেছেন সবাইকে মানে একদম বাংলায় কি বলে যেন, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস, একদম অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সবাই এত কষ্ট করেছেন, ট্রেনিং এর মাঝখানে পড়াশোনা করেছেন যে যতটুকু পেরেছেন, এবং সর্বোচ্চ এফোর্ট দিয়ে আজকে আপনারা মিড টার্ম কিন্তু পাশ করে গেলেন। মিড টার্মটা হচ্ছে আসলে একটা কেমন যেন কাটার মতন মনে হয়, যে সুন্দর একটা রাস্তায় চলছিলাম, কেউ কোনো ডিস্টার্ব করতেছিল না, মাঝখান দিয়ে হচ্ছে একটা মিড টার্ম এসে ঘাড়ের উপরে জুড়ে বসলো। তো আপনারা সেই ধকলটা পার করে আপনারা পরীক্ষাটা পাশ করে গেছেন, মাথার থেকে ঘাড়ের থেকে সেই বিশাল বোঝাটা নেমে গেল। তো আশা করি যে সবাই এখন একটু রিল্যাক্সড ফিল করছেন। কিছুক্ষণ আগে একজন আপুর হচ্ছে গিয়ে স্টেটাস দেখছিলাম, যে উনি বললেন ফিলিং রিল্যাক্সড, খুব ভালো লাগতেছে ওনার, যে মিড টার্ম নামক বোঝাটা নেমে গেল, পাশ হয়ে গেল। আবার 3 বছর একটু আরাম করে আমরা হচ্ছে গিয়ে ট্রেনিং করতে পারবো আর নিজের ইচ্ছা মতন পড়াশোনা করতে পারবো। সো আশা করি যে আপনারা সবাই সেরকম রিল্যাক্সড ফিল করছেন, এবং এমন একটা মুহূর্তে আমরা একসাথে হয়েছি। তো আমি আসলে খুব বেশি কথা বলবো না, কারণ আজকে আমার কথা বলার দিন না, আজকে হচ্ছে কি আপনাদের দিন। আপনারা পাশ করেছেন, যারা সদ্য মাত্র মাত্র রেজাল্ট পেয়েছেন, মাত্র পাশ করেছেন। তো আমরা সরাসরি হচ্ছে এমন কিছু আপুদের সাথেই কথা বলবো যারা কিনা এই সেশনে আপনারা মিড টার্ম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমরা সরাসরি আপুদের কাছে চলে যাব। আমাদের সাথে যে আপুরা যুক্ত আছেন, প্রথমেই আমরা একটু কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছে ডক্টর সাহিবা জামান আপু। সাহিবা, কি আমাকে শুনতে পাচ্ছেন সাহিবা আপু? জি আপু। কেমন আছে সাহিবা? ভালো। আচ্ছা, আমরা সরাসরি চলে যাব সাইবা জামান আপুর কাছে, যে আপুর পরীক্ষার এক্সপিরিয়েন্স কেমন লাগলো, বা আপুর এই পুরোটা জার্নি কেমন লাগলো, এই মুহূর্তে কেমন লাগছে। ওই ছোটবেলায় আসলে আমরা এগুলা নিয়ে মিমস বানাইতাম, আপনার কেমন লাগছে? তো সাহিবা আপু, কেমন লাগছে আপনার এখন পরীক্ষার পর? আপু আলহামদুলিল্লাহ, মানে অনেক কষ্টের পরে আসলে পাস। জার্নিটা এত ইজি ছিল না। 6 মাস অনেক কষ্ট করতে হয়েছে, আর নর্মালি তো আমাদের ওয়ার্ডে অনেক কাজ থাকে, অ্যাডমিশন, এগুলো এত কিছু করে আসলে পড়াটা কন্টিনিউ করা, এটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তবে হ্যাঁ, আহ, জেনেসিসের সাথে যুক্ত ছিলাম প্রথম থেকেই, যার জন্য আসলে পসিবল হয়েছে জিনিসটা। আলটিমেটলি আজকে যখন রেজাল্টটা হাতে পেলাম আমার খুবই ভালো লাগতেছে। আর এবার এবারে কোয়েশ্চেন একটু আম, একটু মানে অন্যরকম ছিল, কিন্তু আসলে পড়লে পারা যায়। মিড টার্ম মেমোরি একটা পরীক্ষা, ইট ইজ ভেরি ডুয়েবল। তো পড়াশোনা করলে আসলে সম্ভব, পরীক্ষাটা পাশ করা সম্ভব। এবং মানে প্রতিদিনই পড়তে হবে এবং গাইডলাইন অনুযায়ী পড়তে হবে আর কি। আপনারা যেভাবে বলেন সেভাবে পড়লে এটা হবে ইনশাল্লাহ। রেজাল্টের পরে কেমন লাগতেছে সাহিবা, সেটা কিন্তু তুমি বললে না। রেজাল্ট রেজাল্টের পরে আসলে অনেক ভালো লাগতেছে আপু। মানে আমি আসলে এক্সপেক্ট করিনি যে এটা হবে, কিন্তু আসলে খুব ভালো লাগতেছে। আমি খুবই রিল্যাক্স লাগতেছে, যেটা আপনি বললেন যে আসলে রিল্যাক্স লাগছে, কারণ সামনে 3 বছর আসলে কিছুই থাকবে না তেমন। মানে মিড টার্ম হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা দায়বদ্ধতা থাকে, যেটা পাশ করতেই হবে আমাকে। এখন নেক্সট অন্যান্য পরীক্ষা আমরা দিতে পারবো, ট্রেনিংটা ভালো মতো কন্টিনিউ করতে পারবো, এটাই আর কি। মানে খুবই রিল্যাক্স লাগতেছে জিনিসটা এখন। যাক, অসংখ্য ধন্যবাদ সাহিবা আপুকে। সাহিবা যদিও হচ্ছে গিয়ে মনে হয় মিনিট দুয়েকও কথা বলে নাই, কিন্তু যা যা বলতে চাইছিল মনে হলো একদম পরীক্ষার খাতার মতন টু দি পয়েন্ট 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 করে বলে ফেললো। অসংখ্য ধন্যবাদ সাহিবা জামান আপুকে। মাত্র পাশ করার পরে যে ফিলিংটা, যে আসলে মাত্র পাশ করছি, সবাইকে জানাইতে হবে, খুব ভালো লাগতে হবে, তার মধ্যেও সাহিবা আমাদেরকে সময় দিল। অসংখ্য ধন্যবাদ সাহিবা জামান আপুকে। আমরা আরেকটা আপুর থেকে একটু শুনে ফেলি চট করে, যে আপুর এক্সপিরিয়েন্স কেমন ছিল, জার্নি কেমন ছিল আমাদের সাথে, এবং হচ্ছে গিয়ে আপুর এই মুহূর্তে কেমন লাগছে। আমরা এখন একটু চলে যাব ডক্টর ইশরাত জাহান আপুর কাছে। ইশরাত আপু, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। ইশরাত আপু, কংগ্রাচুলেশনস। আপুকে শুনেও আমার ভালো লাগতেছে, আপু মনে হচ্ছে অনেক খুশি খুশি, ভালো লাগতেছে। ইশরাত আপু, কেমন লাগছে আপনার? পরীক্ষা পাশ করে খুবই গেলেন, জার্নি কেমন ছিল? খুবই ভালো লাগছে আপু। মানে এত টেনশন ছিল পরীক্ষার, যতটা না হয়েছে টেনশন বেশি কাজ করছে। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ দিন শেষে মানে একটা রেজাল্ট পেয়ে খুবই ভালো লাগছে। তো মানে ডিউটির ফাঁকে এত পরিশ্রম করে
মানে এত প্রেসার, এত ডিউটি, এত মানে অ্যাডমিশন, সবকিছুর মধ্যে পড়াশোনা করে এটা আসলে মানে কি বলবো, আসলে অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ জেনেসিসকে এই জন্য, পাশে থাকার জন্য। ইশরাত আপুর আমাদের সাথে জার্নি কেমন ছিল? কোনো কাজে দিয়েছে আমাদের সাথে? পথ চলাতে কি আপনার মিড টার্মে কোনো কাজে দিল আপা? হ্যাঁ, তা তো দিয়েছে। শুরু থেকেই পার্ট ওয়ানের শুরু থেকেই জেনেসিসের সাথেই আছি। সবকিছুতেই ইনশাল্লাহ সামনেও থাকবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইশরাত জাহান আপুকে। আপু খুব ছোট করে আসলে বলছেন যে সাথে ছিলাম, সাথে থাকবো। ভাল লাগছে, ভেরি গুড। ইশরাত আপুর কথাবার্তাও খুবই ভালো লাগলো। আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপুর ইনস্ট্যান্ট ফিলিংটা শেয়ার করার জন্য, ঠিক কেমন লাগছে পরীক্ষার পরে। অসংখ্য ধন্যবাদ ইশরাত জাহান আপুকে। আমরা একটু চলে যাব চট করে আমাদের আহ আমার খুবই প্রিয় এক জুনিয়র আপা ডক্টর হাবিবা আক্তার স্মৃতি আপুর কাছে। স্মৃতি আপুকে হয়তো বা অনেকে চিনেন, হয়তো বা অনেকে চিনেন না। আপু খুবই অ্যাক্টিভ থাকেন অনলাইনে, একাডেমিক বিষয় নিয়ে অনেক অ্যাক্টিভ থাকেন। আমাদের পার্ট ওয়ানে আপুকে অনেকেই চিনেন। জেনেসিসের সাথে হচ্ছে গিয়ে যারা পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছেন হয়তো বা আগে চিনতেন বা এমন কিছু। আমরা চলে যাব ডক্টর হাবিবা আক্তার স্মৃতি আপুর কাছে। আপুর মিড টার্মের সাথে জার্নিটা কেমন ছিল এবং পাশ করতে পেরে আপুর কেমন লাগছে? হাবিবা স্মৃতি আপু। আসসালামু আলাইকুম সবাইকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাবিহা আফরিন আপুকে। আপু আসলে এত সুন্দরভাবে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, আমি আর কি বলবো। আর আমার ফিলিংটা আপু আসলে পুরোপুরি মনে হয় সরাসরি দেখছে। মানে দেখা যাচ্ছে যেত যে পার্ট ওয়ানে যখন থাকতাম, আপু মনে হয় আমার একদম মানে জার্নিটাও দেখছে। তো এখন ফিলিংটাও দেখতেছে আলহামদুলিল্লাহ। তো অবশ্যই আজকে মিড টার্মে রেজাল্ট দিয়েছে। মানে আমি অবশ্যই অন্তরে অন্তঃস্থল থেকে অনেক খুশি। আলহামদুলিল্লাহ, সবার আগে আমার মহান আল্লাহ তাআলার প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি, সাথে আমার পরিবার। আর জেনেসিসকে আসলে কিভাবে ধন্যবাদ দিব, জেনেসিসের সাথে তো ওই যে আপুর মতোই বললাম যে জেনেসিসের সাথে তো ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। তো মিড টার্মের ব্যাপারে যদি আমি আলাদাভাবে কিছু বলতে চাই তাহলে বলবো যে মিড টার্মে যে কোশ্চেন প্যাটার্ন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে যে আমি দেখা গেছে যে পরীক্ষার আগে, মানে স্পেশালি এসবিএ পরীক্ষার আগের দিন আমি মানে জেএসএস এর যত লাস্ট যেই পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলোর একদম এসবিএ গুলো সলভ করেছি। তো এসবিএ গুলো সলভ করাতে আমার মনে হয়েছে যে পরীক্ষার দিন হচ্ছে অনেকগুলা কমন পড়ছে, তো খুবই ভালো লাগছে স্বাভাবিকভাবেই যে এতগুলো এসবিএ কমন পড়ে গেছে একদম হুবহু। প্লাস হচ্ছে গিয়ে রিটেনের কোশ্চেন গুলো আমি মাঝে মাঝে মানে যখনই সুযোগ পেয়েছি, যে যেহেতু ছোট্ট একটা শীটের আকারে পাওয়া যায়, তো ওই জিনিসটা ক্যারি করে ওই জিনিসটা একটু দেখার, যে কোশ্চেন গুলো দেখে কোশ্চেন গুলো দেখার ফলে আমার মোটামুটি মনে হয়েছে যে কোশ্চেন গুলোতে আমি ওরিয়েন্টেড হতে পেরেছি। আম, আর সবচেয়ে বড় কথা, আসলে জেনেসিস এর কোশ্চেনের তুলনায় আমার মনে হচ্ছে বিসিবিএস এর কোশ্চেন সোজাই হয়। মানে জেএসসি এর কোশ্চেন এত কঠিন হয়, মনে হয় যে হচ্ছে মানে আমি কোশ্চেন গুলো দেখতাম, পড়তাম, কোশ্চেন গুলো পড়ে ফেলেছিলাম, তারপরে হচ্ছে কি বিসিবিএস এ যখন গেলাম তখন মনে হলো যে জেএসসিস এর তুলনায় বিসিবিএস এর রিটেনের কোশ্চেনটা সোজাই মনে হয়েছে। তো অবশ্যই জেনেসিস মিড টার্ম গাইনি টিমকে অসংখ্য ধন্যবাদ। আর আহ, আর কি বলবো, আসলে ফিলিংস এই মুহূর্তে যতটুকু বলা ততটুকু তো বললাম আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হাবিব আক্তার স্মৃতি আপুকে। আপু অত্যন্ত চমৎকার ভাবে ওনার ফিলিংস এবং কেমন জার্নি ছিল পুরাটাই বললেন এবং আমাদেরকেও থ্যাংক ইউ জানিয়েছেন। ওয়েলকাম আপু, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে যতদূর সম্ভব, মিড টার্মটা যেহেতু আসলে রিলেটিভলি একটা নিউ একটা কারিকুলামের সাথে আমাদের অ্যাড হয়েছে, নিউ একটা ইস্যু। তো আমরা চেষ্টা করি আর কি যতটুকু যা আমরা জানি আমরা যতটুকু আপনাদের পৌঁছাতে পারি, উই ট্রাই আওয়ার বেস্ট। আর তাছাড়া এটা কিন্তু মনে রাখতে হবে যে মিড টার্ম যেহেতু নতুন শুরু হয়েছে, যত দিন যাবে তত কিন্তু আসলে জিনিসগুলো একটু ট্রিকি হইতে থাকবে, কোয়েশ্চেনগুলো ট্রিকি হইতে থাকবে। এটার একটা পারফেক্ট এক্সাম্পল আমরা কিন্তু এই সেশনে দেখেছি। জানুয়ারি 2026-এর কোয়েশ্চেন গুলা, স্পেশালি আপনাদের এসএ কিউ কোয়েশ্চেনের প্যাটার্নটা কিন্তু লাস্ট টাইমের থেকেও কিন্তু এবার চেঞ্জড হয়ে আসছে, মানে একটু ট্রিকি এসছে। ডায়াগনোসিসটা আপনাদের অনেকগুলো কোয়েশ্চেনে, দুই তিনটা কোয়েশ্চেন এমন ছিল যে ডায়াগনোসিসটা আপনাদের কাছে একটু ট্রিকি ছিল। তো এই মুহূর্তে আমরা হচ্ছে গিয়ে, আমার যেহেতু কথা বলার কথা না, তাও আসলে বেশি বেশি কথা বলে ফেলি মাঝে। আমরা চলে যাব একটু আমাদের আরেকজন আপুর কাছে, আমার চিনা জানা একজন প্রিয় আপু, ডক্টর কনক চাপা দত্ত আপুর কাছে। আপুর এক্সপিরিয়েন্স এবং হচ্ছে এই মুহূর্তের ফিলিংস, পাশ করার ফিলিংস সম্পর্কে আমরা জানবো ডক্টর কনক চাপা দত্ত আপুর কাছ থেকে। কনক আপু।
আচ্ছা, প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আম, উপরওয়ালাকে, তারপরে আম, একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি জেনেসিসকে। কারণ হচ্ছে জেনেসিসের সাথে আসলে আমার পথ চলা অনেক দীর্ঘ মিড টার্মের ক্ষেত্রে। আমি আসলে জেনেসিসে অনেক আগে ভর্তি হয়েছি। গত জানুয়ারি থেকে আমি জেনেসিসের সাথে আছি, কারণ আমার আসলে ছোট বাচ্চা, আমি ছোট বাচ্চা নিয়ে পড়তে পারি না। এই কারণে আমি সেই জানুয়ারি থেকে জেনেসিসের সাথে আছি। জানুয়ারি না, ঠিক গত গত বছরের জুলাই সেশন থেকে। কারণ ওদের আমি হচ্ছে একটু 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 করে নিজেকে বিল্ড আপ করার ট্রাই করেছি। আম, তো হচ্ছে জেনেসিসের জেনেসিসের বিকল্প আসলে কিছু নাই। কারণ আমি পার্ট ওয়ানের সময়ও জেনেসিসের সাথে ছিলাম। পার্ট ওয়ানে কয়েকবার পরীক্ষা দেওয়ার পরে আর কি আমি পার্ট ওয়ান পাশ করেছি। তো তখন আমি জেনেসিসের সাথে ছিলাম, এবং মিড টার্মে আমি চোখ বন্ধ করে জেনেসিসে ভর্তি হয়েছি। এবং মিড টার্ম আসলে খুব যে ইজি সেরকম না। মিড টার্ম আসলে একটু ট্রিকি, যেটা সাবিহা আপু কিছুক্ষণ আগে বললেন। জেনেসিসের কোশ্চেন গুলো আসলে অনেক ট্রিকি। এটা আসলে আসলেই পড়তে হয়, না পড়ে আসলে এটাতে পাশ করা আসলেই সম্ভব না। তো যাই হোক, আমি ছোট্ট করে বলতে চাচ্ছি যে জেনেসিসকে ধন্যবাদ দিয়ে আসলে আমি শেষ করতে পারবো না। এই তো। অসংখ্য ধন্যবাদ ডক্টর কনক আপুকে। আপুর সাথে মনে হয় আমার জাস্ট রিটেন পরীক্ষার দিন, ওই দিন মনে হয় রিটেনের পরপরই দেখা হলো, এসএকিউর পরপর আপুই আমাকে বলতেছিলেন যে আপু একটা কোয়েশ্চেন এরকম আসছে, বুঝতে পারতেছি না কিছু। থ্যাংক ইউ। আপু আমাকে জানাইলো যে হচ্ছে কোয়েশ্চেন কিন্তু একটু ঝামেলা ছিল। পরে আপুর কথা শুনেই আমি কিন্তু কোয়েশ্চেন তারপরে দেখলাম, তারপরে দেখে বললাম যে হ্যাঁ আসলেই তো এবার কিন্তু প্যাটার্ন ডিফারেন্ট আসছে। এবার কিন্তু হচ্ছে গিয়ে আগের তুলনায়, আগে যেরকম ইজি ইজি আর কোয়েশ্চেন আসতো কম্পারেটিভলি, এবার কিন্তু টাফ আসছে। সো যারা নেক্সট সেশনে পরীক্ষা দিবেন, আশা করি যে হচ্ছে গিয়ে পরবর্তীতে আপনারা মাথায় রাখবেন যে কোয়েশ্চেন কিন্তু যত দিন যাবে, এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হয়, হ্যাঁ, যে যত দিন যাবে তত কিন্তু ম্যাডামদের মাথায় আসে যে হচ্ছে আর একটু ট্রিক করি, এই ওরা তো সব পেরে যায়। তো এরকমই কিন্তু কোনো কাপুর সাথে আমার জাস্ট পরীক্ষার পরপর কথা হয়েছিল যে কোয়েশ্চেন গুলো এমন থাকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডক্টর কনক চাপা দত্ত আপুকে এত সুন্দর করে আমাদেরকে ওনার এক্সপিরিয়েন্স এবং ফিলিং সম্পর্কে বলার জন্য। আমরা এই মুহূর্তে চলে যাব, আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর জেসমিন দিনা আপু। জেসমিন দিনা আপু, আপনার কাছেও আমরা একটু জানতে চাই যে আপনার মিড টার্মের পথ চলা, আপনার জার্নিটা কেমন ছিল এবং ডেস্টিনেশনে পৌঁছে আপনার কেমন লাগছে। জেসমিন দিনা আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাকে শোনা এবং দেখা যাচ্ছে। কেমন লাগছে জি আপু? আপু, হ্যাঁ অনেক ভালো লাগছে আসলে। প্রশ্ন কঠিন ছিল তো একটু। তো আজকে পরীক্ষাটাও একটু ডিফিকাল্টি ছিল আপু। সবসময় যেটা শুনে আসছি মিড টার্ম অনেক সহজ সহজ, সেটা মনে হয় নাই। সেই জন্য একটু আসলে টেনশনে ছিলাম। এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি টেনশনে ছিলাম, এই জন্য আসলে বুঝতেছি না কেমন লাগতেছে আপু। ভালোই লাগতেছে। জেনেসিসকে অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনি তো ওয়ান ম্যান আর্মি ছিলেন মিড টার্মে, সেজন্য আসলে আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজকে জেনেসিস এর যে মক পরীক্ষা দিতে গিয়েছিলাম, তো ওই পরীক্ষাতে পিসিওএস এর একটা কোশ্চেন ছিল। তো দেখা গেছে যে ওই দিনই প্রথম পরীক্ষা দিতে গিয়ে বুঝলাম যে আসলে অনেক কিছুই থাকে যেটা আমরা মনে করি যে অনেক সহজ বা আমরা পারবোই। যেমন পিসিওএস এর কমপ্লিকেশন আমার কখনো মনে হয় নাই যে এটা না পারার মতন কিছু। কিন্তু পরীক্ষার দিন দেখলাম আমি লিখতে পারতেছি না, আমার মনে আসতেছে না শর্ট টার্ম গুলা লং টার্ম কোনগুলা। আজকে আমার আইইউই তে ছিল পিসিওএস এর কমপ্লিকেশন, এত কমন পড়ছে যে আমি মনে হয়েছে যে সব বলে ফেলতেছি। তো এই জিনিসটা তখন জেনেসিস এর আপুদের সব ক্লাস, সব সলভ ক্লাস এবং সবকিছু যদি কেউ করতে পারে তাহলেই সম্ভব এখন থেকে আর কি মিড টার্মটা পাস করা। কারণ অনেক ডিফিকাল্ট লাগছে, এত ইজি ছিল না একদম। এটাই আর কি আপু। আপনাদের কিছু এসএসসি কোয়েশ্চেনটা কেমন ছিল আপু? আমাদের সাথে জেনেসিস কি আপনাকে কোনো ধরনের কোনো হেল্প করতে পেরেছে আপনাদের পেপার 1 বা পেপার 2 পরীক্ষাতে? জি আপু, জেনেসিস এর যে প্রশ্ন পরীক্ষাগুলো আমরা দিয়েছি বা এসবিএ বলবো আমি, জেনেসিস এসবিএ পরীক্ষাগুলা দেওয়ার পরে বা সলভ করার পরে আমি যখন মকের, সরি মক না, আমি যখন মিড টার্মের পরীক্ষা দিতেছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি জেনেসিসেরই কোনো একটা সলভ করতেছি, বা কোন জেনেসিসেরই প্রশ্নগুলা জেনেসিসেরই আমি দেখছি জেনেসিসে ছিল এটা, এরকম। তো সেই জন্য সেটা অনেক ভালো ছিল। তারপর এই তো আপুদের সাপোর্ট, মনে হচ্ছিল যে ওই যে আপনি কাউন্সিলিং ক্লাসে বলতেছিলেন যে রাপচার টপিক
বলতে হবে কিনা। আমি বলতেছিলাম যে আপু আপনাদের কথা শুনলেও মনে হয় যে না, কথা শুনলেও ভালো লাগে যে না আপুরা বলতেছে। তো আমার কাছে মনে হয়েছিল আমি পড়ি না পড়ি আমি আপুদের সব ক্লাস, সব সলভ ক্লাস বা সবকিছু একবার হলেও শুনে যাব। তো আমি সেটা করার চেষ্টা করেছি। যে দেখা গেছে যে কালকে, আজকে পরীক্ষা ছিল, কালকে আমার বিকাল থেকে পড়া হচ্ছে না বা ভালো লাগতেছে না, আমি আপনার লাস্ট যে আমাদের অস্পির যে মকটা হলো সেই ক্লাসটা আমি একবার করেছি, কিন্তু আমি ওইটাই আরেকবার মানে শুনলাম। মনে হলো যে না আপুদের কথা শুনি, যদি কিছু ওখান থেকে মানে আমার কমন পড়ে যায়। এইটা সবকিছু মিলিয়ে আসলে আপু কোনো অল্প কোনো কিছুতে না, আসলে শুরু থেকে শেষ সবকিছু মিলিয়ে। আর জেনেসিস যে পরিমাণ ক্লাস, এক্সাম বা সবকিছু রাখে, এরকম মনে হয় না আর কোনো কোচিং রাখে। আহ কিছু কিছু একটু জেনেসিস এর মিড টার্ম আমার মনে হয় যে ইনশাল্লাহ আরো ঠিক হবে, কিছু কিছু একটু সমস্যা ছিল ইনশাল্লাহ সেগুলো হলো আমরা ঠিক করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপু। অসংখ্য ধন্যবাদ জেসমিন দিনা আপুকে। আপু অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে আসলে জানালেন যে হচ্ছে গিয়ে আপু কিভাবে প্রিপারেশন নিলেন, বা হচ্ছে আপু যে হচ্ছে গিয়ে কথাগুলো শুনতেন। এটা আসলে শুধু যে জেসমিন দিনা আপুর কথা সেরকম না, যখন ইভেন আমরা তো সবাই আসলে স্টুডেন্ট, হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টস। তো যখনই আমরা আসলে কোনো পরীক্ষা দেই আমাদের কিন্তু লাস্ট মোমেন্ট একটা টেনশন কাজ করে যে কালকে পরীক্ষা। ওই টেনশনের ঠেলাই দেখা যায় যে হচ্ছে গিয়ে অনেকের অনেক রকম সিমটমস হয়। তো যেটা কমনলি আমাদের হয় যে আর পড়তে ইচ্ছা করে না, তখন মনে হয় যে আল্লাহ মানে কি পড়বো, মানে তখন মনে হয় যে ওই যে মানে অধিক শোকে যে মানুষ পাথর হয়ে যায় ওরকম লাগে আর কি, যে এত পড়া কেমনে পড়বো। তো তখন আসলে আমরা কিন্তু অনেকেই এটা করি, আমি পার্সোনালিও দেখা যায় যে আমরা অনেকেই এটা করি যে ক্লাসগুলা তখন শুনি, যে নিজের পড়তে ইচ্ছা করছে না বাট কানে শুনলে ওই জিনিসগুলা দেখা যায় যে পরীক্ষার সময় কিন্তু ওগুলা কানের মধ্যে আসে, বা হচ্ছে গিয়ে মাথার মধ্যে তখন এগুলো একটু ভাষা ভাষা মনে হয় যে হ্যাঁ আমি এগুলা জানি, কোয়েশ্চেন গুলা চিনি, টপিক গুলা চিনি, আমি এগুলা শুনেছিলাম। তখন কিন্তু আসলে আমাদের সবাইকে এগুলো অনেক হেল্প করে, বা ইভেন আমাদের মানে টেনশন রিলিজ করতেও দেখা যায় যে অনেক হেল্প করে যে এই ক্লাসগুলো যেগুলো আমরা করে থাকি। তো জেসমিন দিনা আপু মোটামুটি সেই কথাগুলাই এতক্ষণ বললেন, যে হচ্ছে গিয়ে আপা কিন্তু লাস্ট মোমেন্টে ওই ক্লাসগুলাই শুনতেছিলেন। তো এরকমই হয় আসলে পরীক্ষাতে আমরা যেগুলা ক্লাসে শুনি বা হচ্ছে ক্লাস করি, বা ইভেন মকেও, আপনাদের মক আশা করি যে বেশ কিছু জিনিসই আপনাদের অনেক চিনা চিনা লাগছে, যে এই টপিকগুলো তো আপুরা বলতেন যে এগুলো পরীক্ষায় আসতে পারে, এগুলো আসছে। তো আশা করি যে আজকে আমরা সেশনে হচ্ছে গিয়ে যে আপুদের সাথে কথা বললাম, যারা ছিলেন আমাদের সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আপনারা মাত্র পাশের রেজাল্টটা কিছুক্ষণের আগেই আপনারা পেয়েছেন, এবং তার মধ্যেও আপনারা এত শর্ট নোটিসে আমরা সবাই একসাথে দেখা করতে পারলাম, কথা বলতে পারলাম। খুবই ভালো লাগলো। ওই যে বললাম যে আমারই মনে হচ্ছে যে আমি পাশ করে গেলাম, এবার আরেকবার আমি পাশ করলাম। তো আপনারা যখনই পাশ করেন, যখন রেজাল্টটা বের হয় খুবই ভালো লাগে, আমারও রিল্যাক্সড মনে হয় যে যাক এই সেশনে আমরা অনেক অনেক মানুষজন পাশ করে গেছে। আমরা মোটামুটি এবার যারা পরীক্ষা দিয়েছিলেন আপনারা বেশিরভাগই পাশ করে গেছেন এবার মিড টার্ম সেশনে। কিন্তু মাথায় রাখতে হবে যে আসলে রেগুলার পড়াশোনার কোনো অল্টারনেটিভ নাই। আপনি রেগুলার যদি পড়াশোনা না করেন তাহলে কিন্তু আসলে মিড টার্ম যতই সহজ আর যতই যা শোনা যাক, এটা কিন্তু পাশ করাটা টাফ হয়ে যায়। এটা কনক চাপা আপু একটু আগে আমাদের সাথে বলছিলেন যে আসলে পড়াশোনা না করলে কিন্তু হবে না, আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে, এবং যত দিন যাবে কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু একটু টাফার হতে থাকবে, একটু ট্রিকিয়ার হতে থাকবে। তো সবাইকে ওটা মাথায় রেখে আশা করব যে যখন হচ্ছে গিয়ে আপনারা যারা এই সেশন দেখছেন, পরবর্তীতে আপনারা পরীক্ষা দিবেন, নেক্সট সেশনের জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন, আপনারা কিন্তু হচ্ছে গিয়ে মাথায় রেখেন যে কোয়েশ্চেন্স ট্রিকিয়ার হতে যাচ্ছে। তো আমরা হচ্ছে গিয়ে আরেকটু কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করব, রেগুলারলি পড়াশোনা করব, এবং জেনেসিস অ্যাজ ইউজুয়াল সবসময় আপনাদের সাথে আছে। আপনাদের যেই জায়গায় ডিফিকাল্টিজ হয় বা যেই যেই আপনাদের প্রবলেম থাকুক না কেন, এসবিএ পোর্শন বলেন, এসএকিউ বলেন, বা অস্কির টেস্টটাই বলেন, যেখানে কিনা অনেক প্রসিডিউরস থাকে তাই না, যেগুলোর সাথে আমরা সচরাচর অত পরিচিত থাকি না, এগুলো সব মিলিয়েই মিড টার্ম। এবং এখানে পাশ করতে গেলে আসলে রেগুলার পড়াশোনা, সিনসিয়ারলি পরীক্ষা দিতে হবে একদম। আপনার হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রসিডিউর, প্রত্যেকটা কাউন্সেলিং, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা পাশ করাটা যত দিন যাবে তত কিন্তু আপনার দেখবেন যে পাশ করতে অনেক বেগ পেতে হচ্ছে। তো আশা করি যে হচ্ছে গিয়ে আপনারা এর পরবর্তীতে যারা পরীক্ষা দিবেন আপনারা একদম এই জিনিসগুলো মাথায় রাখবেন, এবং আজকে যারা ফিলিংস শেয়ার করলেন তাদের কথাগুলো আপনারা মাথায় রাখবেন যে কিভাবে কি করতে হবে, কিভাবে আসলে এগোতে হবে। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা যারা নেক্সট সেশনসে পরীক্ষা দিব, এবং আজকে যারা পাশ করে গেলেন সবাইকে আরো আর একবার কংগ্রাচুলেশনস জানিয়ে আমাদের ছোট্ট সেশনটা আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।